রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতারাতি ডিগবাজি খেয়ে বিজেপি কর্মী হয়ে গিয়েছিলেন। আর গত 5ই মে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে বুঝে গেছে পূর্বস্থলী উত্তর বিধানসভায় নিমদহ পঞ্চায়েতের 74-75 নম্বর ওয়ার্ডের জামালপুরে তৃণমূল কার্যালয়ে ডিগবাজি খাওয়া তৃণমূলীরা জয় শ্রীরাম ধ্বনি তুলে দরজায় তালা লাগিয়ে দেয়। এই ঘটনায় অস্বস্তিতে পড়ে যায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। আর বুধবার বিজেপির 3 নম্বর মণ্ডলের সভাপতি সুজিত হালদার এবং ওই ওয়ার্ডের যুব নেতা রানা সিনহার উদ্যোগে এবং উপস্থিতিতে ওই তৃণমূল পার্টি অফিসের তালা খুলে দেওয়া হয়। এদিন কি বললেন ওই মণ্ডল সভাপতি সুজিত হালদার শুনে নিন। আজ আমরা ভারতীয় জনতা পার্টির এই কাটোয়া সাংগঠনিক জেলার উত্তর বিধানসভার আমাদের 3 নম্বর মণ্ডলের অন্তর্গত নিমদহ পঞ্চায়েতের 74 নম্বর বুথের এই জামালপুর বাজারের দীর্ঘদিনের তৃণমূলের যে কার্যালয় ছিল, সে কার্যালয়ে আমাদের পার্টির কার্যকর্তাদের দুর্নাম যে ছড়িয়েছে, মানে আপনারা দেখেছেন সারা রাজ্য জুড়ে যে তৃণমূল বা সিপিএম যারা ছিল রাতারাতি তারা জামা পাল্টিয়ে গায়ে আবির মেখে বিজেপির সঙ্গে মিছিলে যুক্ত হয়েছে এবং সেই বিজয় মিছিল থেকে যেখানে যেখানে তৃণমূলের পার্টি অফিস ছিল প্রত্যেকে পতাকা লাগিয়ে আমাদের নামে আরও বিভ্রান্ত সেটাচ্ছে, আমাদের কর্মীর নামে বিশৃঙ্খলা তৈরি করছে। তা ভারতীয় জনতা পার্টির দল সুশৃঙ্খলা দল, আমাদের শ্যামাপ্রসাদের চিন্তাধারা নীতি আদর্শ অন্যরকম। আমাদের সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি বলেছেন আমাদের দলের নীতি আদর্শ সম্পূর্ণ আলাদা, আমরা এইভাবে কোনো রকম কার্যকলাপ দখল করতে চাই না। জনগণ আমাদের রায় দিয়ে বুঝিয়ে দিয়েছে আগামী দিনের চিন্তাধারা সম্পূর্ণ আলাদা। তাই আজকে আমি মণ্ডল সভাপতি হিসাবে আমাদের এখানে প্রত্যেকের মণ্ডলের সেক্রেটারি, জেলা পদাধিকার, পঞ্চায়েতের সদস্য, বুথ সভাপতি প্রত্যেককে নিয়ে এই জামালপুর বাজারে এই 74 নম্বর বুথের উপর যে তৃণমূলের কার্যালয় ছিল সেখান থেকে সমস্ত পতাকা আমরা খুলে দিলাম এবং যিনি আমাদের এখানকার বিধায়ক সম্মানিত গোপাল চট্টোপাধ্যায় মহাশয়, ওনারও নির্দেশ আছে, ওনার নির্দেশ অনুযায়ী আমরা আমাদের যথা সমস্ত কার্যকলাপ আমরা মানছি এবং আগামী দিনেও মানব। এইটুকুনি বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়।